হাসিনার নির্দেশে সব করেছি, আনিসুল, সালমান ও জিয়াউলের দায় স্বীকার। শেখ হাসিনা পদত্যাগ করার পর থেকে বেরিয়ে আসতে শুরু করেছে সে সময়ের নানা অনিয়ম, দুর্নীতি ও অসঙ্গতির তথ্য। এরই প্রেক্ষিতে আটক ও গ্রেফতার হচ্ছেন তৎকালীন সরকারের বিভিন্ন বড় বড় পদে থাকা রাজনৈতিক ব্যক্তি ও আমলারা। তাদের মধ্যে অন্যতম সাবেক আইনমন্ত্রী আনিসুল হক। বর্তমানে তিনি রিমান্ডে রয়েছেন, চলছে জিজ্ঞাসাবাদ। এরই মধ্যে তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দেশের অরাজকতা ও রাজনৈতিক সহিংসতার ঘটনার দায় স্বীকার করেছেন বলে জানা গেছে। এছাড়া দায় স্বীকার করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান, আলোচিত সেনা কর্মকর্তা মেজর জেনারেল চাকরিচ্যুত জিয়াউল আহসান। এ বিষয়ে দেশের একটি গণমাধ্যম প্রতিবেদন প্রকাশ করে। এতে জানা যায়, গত 16 আগস্ট নিউ মার্কেট এলাকার পাপোশ বিক্রেতা শাহজাহান আলী হত্যা মামলায় এই 3 আসামি রিমান্ডে থাকলেও তাদের বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। দেশে অরাজকতা ও রাজনৈতিক সহিংসতা সৃষ্টির নেপথ্যে কার কী ভূমিকা ছিল সে বিষয়ে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। শুরুতে তারা সাবেক স্বরাষ্ট্র ও সাবেক সেতুমন্ত্রীর ওপর দায় চাপালেও এখন দায় চাপাচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর। তারা বলছেন, আমরা কেবলমাত্র প্রধানমন্ত্রীর নির্দেশ বাস্তবায়নের প্রচেষ্টা চালিয়েছি। তবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ বাস্তবায়নে তারা যেসব পরিকল্পনা করেছেন সেগুলো বাস্তবায়নে মাঠ পর্যায়েও হুকুম দিয়েছেন বলে এরই মধ্যে স্বীকার করেছেন। হত্যাকাণ্ডের পেছনে তাদের দায় স্বীকার করলেও এখনও সুনির্দিষ্ট কোনো তথ্য দেননি গ্রেফতারকৃত ব্যক্তিরা। স্নিগ্ধা আখি, নতুন সময়, ঢাকা।